মুহূর্তে যারা হক্কানি ওলি, হক্কানি মাহবুব বান্দা, আমি তাদের রুহানি দোয়া কামনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে চাই। মহান রব্বুল আলামিন যেন কিছু কথা বলার সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। এটা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলিম আল্লাহুম্মা আমার প্লাস্টিকের চেয়ার ওয়ালা আলিম আর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলিম প্লাস্টিকের চেয়ার আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিম। আপনাদের কষ্ট হচ্ছে? ব্যাপারটা হচ্ছে সোফাতে বসলে মোটা মানুষ তো, আর মানুষের বাড়িতে খাইয়া মোড় হয়ে গেছে, বুঝেন না? মোল্লা মানুষ এমনি পেরেছে আমরা ভার, তো বসলে কি গদিতে বসে রয়েছি না ওয়াজের মাঠে বসে রয়েছি বোঝা যায় না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হয়তো স্টেজের সৌন্দর্য হয়তো একটু নষ্ট হলো নাকি? আমি এভাবেই বসি, এভাবেই বসতে ভালোবাসি। আমরা মানুষ কদিন পরে কবরে যাবো গা, কই সুপার সেট, কই কি থাকবে না? একটা আমরা সেইভাবে আমাদের মনটা আল্লাহ এবং রসুলের দিকে রুজু করি। সম্মানিত হাজিরিন, পথ দুই রকম। আমি আলোচনার প্রারম্ভেই খুতবার শুরুতেই আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মনে আছে আপনাদের? আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ঠিক না? একটা হলো সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সঠিক একটা রাস্তা। কি রাস্তা? সঠিক। আরেকটা রাস্তা হচ্ছে গয়রিল মাগদুবি, বলেন না? গয়ের মানে পথভ্রষ্টতা, অর্থাৎ যেই পথে গেলে আল্লাহ এবং রসুল খুশি নাই, এটাকে বলে গায়ের। আর সিরাতুল মুস্তাকিম হচ্ছে সঠিক একটা রাস্তা, যে রাস্তায় গেলে আল্লাহ এবং রসুল খুশি হয়ে যান, এবং ওই রাস্তাতে পরিচালনার জন্য আপনি আল্লাহর দরবারে বলছেন যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ যারা নেয়ামত প্রাপ্ত, অর্থাৎ যারা তোমার নেয়ামত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যাদের উপরে তুমি রাজি এবং খুশি রয়েছ, অর্থাৎ নবিয়ুন, সিদ্দিকগণ, সুহাদা, সলিহিন, এই ৬০ শ্রেণীর উপরে আমার আল্লাহ রাজি এবং খুশি আছেন। আপনি কিন্তু কোরআন শরীফের মধ্যেই এটাই বলছেন, নামাজের মধ্যে দাঁড়ায় বলছেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ঠিক না ভাই? ঠিক। আমরা যারা নামাজ পড়ি, আমরা কি প্রত্যেক নামাজের সময় এটা বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? তাহলে মনে রাখতে হবে এটাই যে আল্লাহর কাছে আপনি বলতেছেন যে আল্লাহ আমাকে সঠিক একটা রাস্তা দেখাও, ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। আমরা কি সঠিক রাস্তায় যেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? ডিজিটালের যুগ, কম্পিউটারের যুগ। বন্ধুরা আমার, বাবারা আমার, মোবাইল থাকলে রেকর্ড করবেন। আমি যদি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলি, আমি যাব না, ভয় পাবেন না।
মোবাইলের যুগ, আমি কথায় এখন বলে একটু পরে মিথ্যাও বলতে পারি, কিন্তু রেকর্ডিং বাজায় দিলে কি মিথ্যা বলা সম্ভব হবে? কথা বলেন, হবে না। অতএব আমি চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার। যদি কারো প্রশ্ন থাকে আপনারা আমাকে করার সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে এখানে নিয়ত করে বসতে হবে, যতটুক সময় আমরা থাকি আমরা আল্লাহ এবং রসুলকে খুশি করার উদ্দেশ্যে আমরা থাকব। ঠিক না ভাই? ঠিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, এই যে এই মাসের নাম কি? মহরম। আমরা সবাই জানি, ঠিক না? তোমরা ডিস্টার্ব করো না বাবা, ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। এটা মাহফিল, এটা কোনো অন্য কিছু না, ঠিক না? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসের নাম হচ্ছে মহরম মাস। আমরা কি সবাই এটা জানি? আমরা আবার অনেকে জানি না। কিন্তু জানুয়ারি মাস আসলে, ডিসেম্বর মাসের 31 তারিখ রাত্রে অতিবাহিত হলেই জানুয়ারি মাসটা আবার নতুন বছর আসতেছে, এটা আমরা সবাই কিন্তু জানি, ঠিক না? 14 ফেব্রুয়ারি আসলে আমরা সবাই জানি যে ভালোবাসার দিবস আইসা গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। আবার কিছু কিছু সময় আছে, যেমন আমাদের বিশেষ দিন, আমরা যারা বিয়ে করেছি, ম্যারেজ ডে, হ্যাঁ, এগুলো আমাদের অনেকের মনে থাকে, ঠিক না? কিন্তু আমাদের আরবি মাস যে আমরা আসছে আহলান সাহালান যে আমরা বলে এই মাসটাকে আমরা গ্রহণ করব, অর্থাৎ এই মাসটাকে স্বাগত জানাবো, অর্থাৎ এই মাসকে ভালোবাসবো। দেখেন, জানুয়ারি মাস যখন আসে, পয়লা বৈশাখ যখন আসে, ইলিশ মাছ পান্তা দিয়া ডাকার স্বর অন্য কিছু হয়ে যায়, ঠিক না বেটি? ইলিশ মাছের দামও বাইরে যায়। এরপর 31শে মাস ডিসেম্বর যখন শেষ, জানুয়ারিতে আসে, আহলান সাহলান না কইয়া বাস ফুল দিয়া হোক যেভাবে হোক বছরকে স্বাগত জানায়, ঠিক না বেটি? কিন্তু মুসলমানের এই মাস শুরু হয়েছে রক্ত দিয়ে, ঠিক না বেটি? এই মাস শুরু হয়েছে কি দিয়ে? এটার নাম মহরমের মাস। এই রক্ত কেন? কেন রক্তটা দিল? রক্ত দিয়েছে যে মিথ্যার কাছে মাথা নত করব না, সত্য নিয়েই চলব, নাকি অন্য কিছু? ইমাম হোসেন যদি ইয়াজিদের কথা মতো শুনতো, যদি ইমাম হোসেন অনুসরণ করে, তারা রসুলের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহান। আপনারা কি জান্নাতে যেতে চান না? জোরে বলুন চান না? আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ইসলাম কি বলে? ইসলামে যে রক্ত দিতে হবে, ইসলাম বলছে ইয়াজিদের হাত থেকে, বাতের হাত থেকে উদ্ধার হওয়ার জন্য, সত্যকে বিজয় করার জন্য আমি রক্ত চাই, ইসলাম বললেন। এখন ইসলামের জন্য রক্ত দিতে সবাই প্রস্তুত, ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। ইসলামের জন্য সবাই রক্ত দিতে প্রস্তুত, কিন্তু যখন ইসলাম বললেন রক্ত দেওয়া লাগবে, তখন উমরের ছেলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ দাঁড়াই গেলেন যে আমি ইসলামের জন্য রক্ত দিব। সুবহানাল্লাহ বলেন। আর এইদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে দাঁড়িয়ে গেলেন, আমি রক্ত দিব। এখন আমি যদি আপনাকে বলি ইসলামের জন্য রক্ত দিবেন, আপনি যারা ইমানদার ব্যক্তি, নবীকে ভালোবাসে, আহলে বাইতদেরকে ভালোবাসে, তারা এক বাক্যেই বলবে, হুজুর আমি ইসলামের জন্য রক্ত দিতে চাই, ঠিক না ভাই? ঠিক। তবে বাবার আমার, বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে রক্ত দিতে চাইলেন, কিন্তু রক্তের গুরুত্ব মিলল না। আমার কথা কি বুঝেন? আপনি যে আমাকে রক্ত দিবেন, আপনার গ্রুপ আমার সাথে মিলতে হবে না, নাকি মিলতে হবে না? মিলতে হবে। ওমরে ফারুক
রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন, আমি ইসলামের জন্য রক্ত দিব, কিন্তু গ্রুপ মিলল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে দাঁড়িয়ে গেলেন, আমি ইসলামের জন্য রক্ত দিব, কিন্তু গ্রুপ মিলল না। ইসলাম বলে ওই রক্ত আমি চাই যেই রক্ত উহুদের ময়দানে আমার নবীজির রক্ত দ্বন্দ্ব শহীদ ভেঙে গিয়েছে, এবং ওই রক্ত চাই তায়েফের ময়দানে যে রক্ত দিয়েছে, শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে আওলাদে রাসূলের রক্ত। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? রক্ত দিলে হবে না, রক্তর গ্রুপ মিলতে হবে। শেষ পর্যন্ত রক্তর গ্রুপ মিলল আওলাদে রাসূল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? এই সেই কারবালা, এই সেই কারবালা। তবে কারবালার ময়দানে হাসান, কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, এটা আমার রাসূল ৬২ বছর আগেই বলে দিয়েছেন। এই সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে কি আগামীকাল বলবেন নাকি? আগামীকাল না মাহফিল আছে নাকি? আজকে তো শেষ নাকি? এটা জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, নবীজি ৬২ বছর আগে বলে দিলেন হুসাইন এবার মারা যাবে। কেমনে শোনেন, কারবালার সূত্রপাত তাকে শুনতে হবে, এরপরে কারবালার আলোচনা। বেশিক্ষণ আলোচনা চলবে না, কিছুক্ষণ পরে মিলাদ মাহফিল হয়ে তবরক আমরা দিয়ে দিব। বন্ধুরা আমার, বাবার আমার, ঈদে যেমনি ভাবে নতুন জামা কাপড় আমরা পরি না, নতুন জামা কাপড়ের জন্য যখন আমরা কার কাছে চাই? বাবা মার কাছে। ঠিক না? এখন নতুন জামা চাই, আর ঈদে নতুন জামা পরা সুন্নত, এটা ফরজ না। অনেকে রোজা রাখে না, কিন্তু ঈদ আসলে কিন্তু মার্কেটিং ১ নাম্বার। ঠিক না ভাই? ঠিক। আমি কারো হ্যাঁ প্রতিপন্ন করছি না, যেটা হক। আমি চাই আমার আল্লাহ জবান দিয়ে হক কথাগুলি বলাক। কে রে খুশি থাকবে, কে খুশি থাকবে না, কে বেজার হবে, কে হবে না, এটা আমার কিছু আসবে না। কারণ আমি এখানে বসেছি কাউকে খুশি করার জন্য না, আমি আল্লাহ এবং রসুলের কিছু কথা বলার জন্য। ঠিক না ভাই? ঠিক। তিতা লাগলেও কিছু সময় আপনারা এটা বক্ষণ করবেন। বন্ধুরা আমার, ঈদের সময় নতুন জামা কাপড় পরা এটা ফরজ না, এটা কি সুন্নত। এখন ঈদ সামনে, হাসান হুসাইন ছোট মানুষ, সবাই যদি নতুন জামা চায় তাহলে হাসান এবং হুসাইনও কিন্তু নতুন জামা বাবা মার কাছে দাবি করতে পারে, এটা দোষের কিছু নাই, নাকি বলেন? আচ্ছা বন্ধুরা আমার, বাবারা আমার, হাসান এবং হুসাইন ঈদের জামার জন্য সর্বপ্রথমে মায়ের কাছে আকুল আবেদন করলেন, মা আমি নতুন জামা চাই। হাসান বললেন, মাগো আমি নতুন জামা চাই। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামা দিবেন কিভাবে চিন্তায় পেরেশান হয়ে গিয়েছে। চিন্তা করতে করতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে অজান্তে ঝরঝর করে পানি পড়ছেন। হুসাইন বলেন, মা জামা চেয়েছি এই জন্য তুমি কেঁদে দিয়েছো। হাসান বলে, মা জামা চেয়েছি এই জন্য তুমি কেঁদে দিয়েছো। ঠিক আছে, জামার দরকার নাই, তুমি কান্না বন্ধ করো। মা বলল, বাবারে নতুন জামা তোমাদের দরকার বুঝি, কিন্তু জামা আমি কোথায় পাবো? হুসাইন বললেন, হাসান রে মা জামা দিতে পারবে না, দেখি আমাদের বাবার কাছে যাই, বাবা আমাদেরকে জামা দিতে পারে কিনা। শেরে খোদা আলী মুশকিল কোশা হাসান এবং হুসাইন দুইজনে মিলে
বাবার কাছে আকুল আবেদন করলেন, বাবা হ্যাঁ, সামনে ঈদ, ঈদের জন্য নতুন জামা চাই, আমাদের নতুন জামা লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, নবীর চুলায় যদি পাক হয় তাহলে আমি আলী খাই, নবীর চুলা পাক নাই, চুলায় যদি আগুন না জ্বলে আমি আলী খেতে পারি না, কেমনে জামা দিব? মনে মনে চিন্তা করে 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 অজান্তে চোখ দিয়ে পানি পড়ে গেছে। বন্ধুরা আমার, বাবার আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। জামা দিব কিভাবে চিন্তা করতে করতে কেঁদে ফেললেন। হাসাইন বলে, হোসেন বলে, ও ভাই শোনো, একে অপরকে বলছে, ভাই শোনো, মা জামা দিতে পারে নাই, মা কেঁদে দিয়েছে, বাবা জামা দিতে পারবে না বলেই তো কেঁদে দিয়েছে। হাসান রে, জামা দিতে পারবে না, চলো যার কাছে আমরা জামা পাবো বুঝেছি তার কাছে যাইতে হবে। হাসান বলে, কার কাছে জামা পাবা? কয়, আমাদের নানা যার কাছে, আমাদের নানাজির কাছে আমরা যাই, দুইজন মিলে জামার কথা বলা মাত্র আমার নানা জামা দিয়ে দিবে। বিশ্বাস। দেখবেন নাতি যারা দাদার কাছে অনেক কথা বলে, বলে না? দাদা ধমক দেয় না, বাপে কিন্তু ধমক দেয়। দাদা বুঝায় যে থাক, তোর আমি কিনে দিব, ঠিক না? নানা নাতির অনেক ভালোবাসে, দাদা তার নাতির অনেক ভালোবাসে। দুইজনে মিলে, হাসান এবং হুসাইন দুইজনে মিলে রওনা করলেন নানার কাছে। নানার কাছে যখন যায়, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী হাসান এবং হুসাইনকে দেখে একটা মুস্কি হাসি দিয়ে দিলেন।